হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আচ্ছা, আমরা কি সত্যিই স্বাধীন? তোমরা সবাই নিশ্চয়ই শুনেছ যে সুপ্রিম কোর্টের রায় ৮ সপ্তাহের মধ্যে স্ট্রিট ডগ যারা আছে, যেই কুকুরগুলো আছে সবাইকে ধরে ডগ শেল্টারে রাখা হবে এলাকায়, এলাকায়। আর তাদেরকে পরে ছাড়াও হবে না। মানে ওরা ওখানেই ওই খাঁচার মধ্যে থেকে ওখানেই ওদের জীবনটা শেষ হয়ে যাবে। মানে ওই ছোট বাচ্চাগুলি যারা কোনো কথা বলতে পারে না, শুধু একটু খাওয়ার জন্য ওরা আমাদের কাছে আসে। ওরা তো এটাও করে না যে বাড়ি, বাড়ি গিয়ে হামলা করছে যে খেতে দাও, খেতে দাও। শুধু একটু খাওয়ার জন্য একটু খাওয়া, একটু আদর পেলেই ওরা খুশি হয়। মানে ওই বাচ্চাগুলো এই খাঁচার মধ্যে থেকে ওদের জীবনটা শেষ করবে। কি কারণ? কারণ কোনো একটা কুকুর হয়তো তার সে মেন্টালি মানে পাগল ছিল হয়তো কুকুরটা। সেই পথচারীদের কামড়েছে। সেইজন্য ওদেরকে ধরে নেওয়া হবে এলাকার সমস্ত কুকুরকে। আচ্ছা, আমাদের সমাজে তো প্রায় দেখতেই পাচ্ছ যে কয়েকদিন পর পরই শুনতে পাচ্ছ যে রেপ মার্ডার হয়েই যাচ্ছে। তাদেরকে কেন, যারা এই কাজগুলো করছে তাদেরকে কেন ধরে রাখা হচ্ছে না, বন্দি করা হচ্ছে না? কারণ তাদের কাছে অনেক পাওয়ার আছে। তারা পয়সার জোরে তারা বেঁচে যাচ্ছে। কুকুরগুলো তো কিছু বলতে পারে না, ওদের তো কিছু বলার নেই। ওরা যেমন ওকে ধরে নিয়ে যাচ্ছে, খেতে দিলে খাবে, না খেতে দিলে খেতে পারবে না। তাই ওদেরকে তুলে আনা খুবই সহজ। বারে সমাজ। কতদিন না এই রেপ, মার্ডার এই কেসগুলো যারা করছে, এই অপরাধীদের যতদিন না বড় শাস্তি যতদিন না হচ্ছে, ফাঁসি বা এর থেকেও বড় কিছু আমি চাই, এর থেকেও বড় কিছু শাস্তি যতদিন না পাবে, ততদিন এই রেপ, মার্ডার কেস থামবে না। এটা তোমরা নিশ্চয়ই সবাই এগ্রি করবে। এদের শাস্তি হোক। আর ওই বাচ্চাগুলোদের ধরে বন্দি করে রাখলে কোনো কিছু লাভ নেই। ওরা ওখানেই মরবে। ভালো করে ওরা খেতে পাবে কি পাবে না জানা তো নেই। ওরা ওখানেই মরবে। ওরকম আচ্ছা, আপনাদের বলুন তো, আপনার যদি একটা এরকম বন্দি করে রাখা হয়, আপনার কিরকম লাগবে? প্লিজ এই রায়টাকে বন্ধ করা হোক। যেই যেই এলাকায় কুকুরগুলো পাগল হয়ে গেছে, হ্যাঁ কামড়াচ্ছে, তারা হিংস্র হয়ে গেছে, সেই কুকুরগুলোকে তুলে নিয়ে যাক, সেগুলোকে ট্রিটমেন্ট করুক, সেটা করুক। সবাইকে তুলে নিয়ে যাওয়া তো কোনো মানে হয় না। কি দোষ বলো এদের? এরা তো নিজের মতন শুয়ে থাকে, একটু খাবার দিলে খায়, একটু আদর করলে আদর খায়। মানে ওরা তো এইটুকুই চায়, আর তো কিছু চায় না। ওরা তো নিজেদের জন্য আন্দোলনও করতে পারবে না যে যেটা ওদের সাথে হচ্ছে সেটা বন্ধ করা হোক। ওরা তো সেইটুকুও করতে পারবে না। আমাদেরকেই পাশে দাঁড়াতে হবে ওদের জন্য। প্লিজ যেটা হচ্ছে সেটা বন্ধ করা হোক। তাদেরকে ধরো যারা রেপ, মার্ডার এবং বধূ নির্যাতন করছে।